আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ধনেপাতার পকোড়া। আর ধনেপাতার পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে, ভীষণ মুখরোচকর। আর দেখতে তো পাচ্ছেন একদম মচমচে, আর খেতেও দারুণ। তো আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু রমজান মাস, সকলের বাড়িতে কম বেশি ভাজা পোড়া হয়ে থাকে, তার সাথে যদি ধনেপাতার এই পকোড়াটা করেন, বাড়ির সকলে কিন্তু অনেক আনন্দের সাথে খেয়ে নেবে। আর এটা কিন্তু বিকেলের অবসরে বা সন্ধ্যার নাস্তা হিসেবেও যে কোনো সময় আপনারা এটা বাসায় তৈরি করে খেতে পারেন। শুধু রমজানে না, রমজানের বাইরেও কিন্তু আমরা এইরকম একটা পকোড়া সকলকে উপহার দিতে পারি খাওয়ার জন্য। আর বাসার লোকজন যদি এরকম একটা মুচমুচে পকোড়া পায় তাহলে তো খুশি হয়ে যাবে অবশ্যই। তো কিভাবে তৈরি করছি চলুন। তো এখানে আমি নিয়েছি বেসন, লবণ নিচ্ছি স্বাদ মতন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, সাথে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম দিয়েছি। আর এখানে খাওয়ার সোডাটা আমি দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পানি নিচ্ছি অল্প অল্প করে খামিরটা তৈরি করার জন্য। পানিটা কিন্তু একবারে বেশি করে নেওয়া যাবে না, অল্প অল্প করে মাখাতে হবে। আর একবারে বেশি করে পানি নিলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভালো করে চটকিয়ে নিতে হবে। খামির তৈরি করার মধ্যেও কিন্তু ভাজাটা কেমন হবে সেটা নির্ভর করে। তো অল্প অল্প করে আমি পানি নিচ্ছি, প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতন রেস্টে রাখবো। রেস্টে রাখলে ভাজাটা আরও সুন্দর হবে। দেখতে তো পাচ্ছেন এইরকম আমি করেছি, একদম পাতলাও না আবার ঘনও না। আর ধনেপাতাগুলো আমি আগে থেকে বেছে নিয়েছিলাম আর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি সহ কিন্তু নেওয়া যাবে না। আর একটা করে গাছ আমি এখানে ডুবিয়ে নিব, দেখতে তো পাচ্ছেন। আর তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। তো দেখতে তো পাচ্ছেন কিভাবে আমি নিচ্ছি। এখন আমি তেলে দিয়ে দিব। আর তেলটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। আর এরকম করে আমি প্রতিটা গাছই দিয়ে দিব। আর এটা তৈরি করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছগুলো কিন্তু আস্ত থাকে যেন। আস্ত থাকলে এই পকোড়াটা কিন্তু সুন্দর হয়। আর এই ভাজাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো ধনেপাতা তো এমনিতে অনেক স্বাদের, আর এটা যদি একটু ভাজা হয় তাহলে তো আরও বেশি স্বাদ বাড়ায়। তো রমজান মাসে তো সকলের বাসায় কম বেশি ভাজা পোড়া করা হয়, তার সাথে যদি এরকম একটা পকোড়া করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চাইলে আপনারাও বাসায় এরকম একটা পকোড়া তৈরি করতে পারেন আর বাসার সকলকে এরকম একটা মজার পকোড়া উপহার দিতে পারেন। আর বিকেলের নাস্তা হিসেবে তো এটার তো তুলনা অপরিসীম, খেতে কিন্তু দারুণ। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন ফেসবুক থেকে দেখলে, আর পারলে শেয়ার করবেন। আর সবার মতামত জানাবেন কে কে বাসায় তৈরি করেন এটা, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভাজা আমার প্রায় হয়ে আসছে, এটা তুলে নিচ্ছি। আর একদম কিন্তু মচমচে, দেখতে অনেক লোভনীয়, খেতেও দারুণ ছিল। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি আবার ভেজে নিচ্ছি। আর যেন পাশাপাশি না লেগে যায় এর জন্য আমি একটু খুলে দিচ্ছি। যদি বাসায় তৈরি করেন অবশ্যই এটা চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য।
এটা কিন্তু গরম গরম যখন খাওয়া খাওয়া হয় তখন কিন্তু অনেক স্বাদের হয় আর মুচমুচে থাকে, খেতে দারুণ লাগে। তো আমার ভাজা হয়ে গেছে সবগুলি, আমি তুলে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আমার কাছে তো যেটা দেখতে সুন্দর লাগে আমার কাছে সেটা খেতেও অনেক ভালো লাগে। তো আমার সব ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।